মদিনার সবচেয়ে অবহেলিত যুবক ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। অবহেলিত এক যুবকের গল্প। মদিনার সমাজে এক যুবক ছিলেন যার নাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। শারীরিক গঠনে তিনি ছিলেন খাটো এবং দেখতে মোটেও আকর্ষণীয় ছিলেন না। তার কোনো সম্পদ ছিল না কোনো শক্তিশালী বংশ পরিচয়। মদিনার লোকেরা তাকে খুব একটা গুরুত্ব দিত না, অনেকেই তাকে এড়িয়ে চলত, এমনকি রাস্তায় কেউ তার সাথে বসে কথাও বলতে চাইতো না। কিন্তু সমাজের চোখে এই মূল্যহীন মানুষটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাকে দেখতেন স্নেহের সাথে কাছে টেনে নিতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে দেখে মুচকি হেসে বললেন, হে জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব ম্লান হেসে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো কুৎসিত গরিব ও ঠিকানাহীন এক ছেলেকে কে মেয়ে দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার এক সম্ভ্রান্ত ও ধনী আনসার সাহাবীর বাড়িতে গেলেন। তিনি সাহাবীকে বললেন, আমি তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সাহাবী আনন্দে আত্মহারা হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আমাদের পরম সৌভাগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি প্রস্তাবটি আমার নিজের জন্য নয়, বরং জুলাইবিবের জন্য নিয়ে এসেছি। একথা শুনে সাহাবী ও তার স্ত্রী হতবাক হয়ে গেলেন। যে ছেলেটির সমাজে কোনো অবস্থান নেই, তার হাতে নিজেদের সুন্দরী ও অভিজাত কন্যাকে তুলে দিতে তারা চরম দ্বিধায় পড়ে গেলেন। পিতামাতা যখন বিনয়ের সাথেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা ভাবছিলেন, তখন পর্দার আড়াল থেকে তাদের নেককার মেয়েটি সব শুনছিলেন। তিনি ঘর থেকে বেরিয়ে এসে পিতামাতাকে বললেন, আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব ফিরিয়ে দিতে যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে সন্তুষ্ট, আপনারা আমাকে সেখানেই সমর্পণ করুন। আল্লাহর কসম, আল্লাহ আমাকে কখনোই ধ্বংস করবেন না। মেয়ের এই অসাধারণ ঈমানি কথায় পিতামাতা রাজি হলেন। খুব সাধারণ আয়োজনে সমাজের সবচেয়ে অবহেলিত যুবক জুলাইবিবের সাথে মদিনার সম্ভ্রান্ত ঘরের সেই মেয়ের বিয়ে হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য অঢেল বরকতের দোয়া করলেন। বিয়ের ঠিক পরপরই এক যুদ্ধের ডাক এলো। জুলাইবিব নিজের নববধূর বাসরঘর ছেড়ে দুনিয়ার সমস্ত মোহ ত্যাগ করে আল্লাহর রাস্তায় নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে বেরিয়ে পড়লেন। ভয়ঙ্কর এক যুদ্ধ হলো। মুসলিমরা সেই যুদ্ধে বিজয়ী হলো। যুদ্ধ শেষে সবাই নিজেদের আত্মীয় স্বজন ও বন্ধুদের খোঁজ করছে। কে বেঁচে আছে আর কে শহীদ হয়েছে তার তালিকা করা হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি তোমাদের কাউকে হারিয়েছো? সাহাবীরা কয়েকজনের নাম বললেন যারা শহীদ হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, তোমরা কি আর কাউকে হারিয়েছো? তারা উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আবেগঘন কণ্ঠে বললেন, কিন্তু আমি যে আমার জুলাইবিবকে খুঁজছি, যাও তাকে খুঁজে বের করো। সাহাবীরা পুরো ময়দান তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। অবশেষে তারা দেখলেন 7 জন কাফেরের লাশের ঠিক মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তিনি একাই 7 জন শত্রুকে পরাস্ত করে অবশেষে শাহাদাত বরণ করেছেন। খবর পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত সেখানে ছুটে গেলেন। লাশের পাশে দাঁড়িয়ে তিনি অত্যন্ত আবেগময় কণ্ঠে বলে উঠলেন, সে 7 জনকে হত্যা করেছে, তারপর তারা তাকে হত্যা করেছে। সে আমার আর আমি তার, সে আমার আর আমি তার। এরপর সাহাবীরা যখন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে দাফন করার জন্য কবর খুঁড়ছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের 2 হাত প্রসারিত করে দিলেন। তার মৃতদেহটিকে নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেওয়া হলো।
কবর প্রস্তুত হওয়া পর্যন্ত মদিনার সেই সবচেয়ে অবহেলিত ও গরিব যুবকটির মৃতদেহ কোনো মাটিতে নয়, বরং স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক হাতে শোয়ানো ছিল।